আমরা তো চলে এসেছিলাম গ্রামের বাড়ি এসে একটু মেলাতে এসে সেইখানে আমরা ঘুরতেছি। আমার খালাতো বোন, আমার মেয়ে, আমার বড় বোন, আমরা সবাই ঘুরতেছি। তো এখন চলে যাবো একটু মেলাতে। আমার মেয়ে মেলায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো চলেন আমার মেয়েকে মেলা থেকে কি কিনে দিই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা তো চলে এসেছি মেলাতে। এখন আমার মেয়ে কি কিনবে ওটা ওর পছন্দ, তো তো দেখতেছে হচ্ছে কি ওর বড় খালা ওকে কিনে দিবে। তো এখন মেলাতে চলে এসেছে, ও কি কিনে চলেন একটু শেয়ার করি। দেখো তুমি কি কিনবা? মেলাটা আসলে অনেক বড়, অনেক মানুষ আছে মেলাটাতে। আমার মেয়ে ঘুরতেছে আর দেখতেছে ও কি কিনবে। আমার মেয়ে তো এই দোকান থেকে একটা খেলনা কিনে নিল, তো ও এই খেলনাটা কিনে নিল। আর হচ্ছে কি আমার বড় বোন দাম করতেছে, তা আমি টাকাটা দিয়ে দেই। আপু এই যে টাকাটা, তো আমি টাকা দিয়ে দিলাম। আর ওইখানে তো সবাই চিলাচিলি করতেছে, তারা নৌকাতে উঠে। আসলে মেলাটা খুবই সুন্দর একটা মেলা, অনেক বড় একটা মেলা। ওইখানে একটা কম্বলের দোকান, একটা না অনেকগুলো কম্বলের দোকান ছিল। কম্বলগুলো দামি দামি ছিল। আসলে এই জিনিসগুলো মেলা বাণিজ্য ছাড়া কখনোই দেখা যায় না, আর সম্ভব হয় না দেখা। তো আমার চোখে পড়লো, আমি মেলাতে ঘুরতে এসে আমি কি ভিডিও না করে আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারি বলেন তো আমার প্রিয় ভাই ও বোনেরা? দেখেন তো কি সুন্দর। ছোটোবেলায় এই ব্যাঙগুলো কত কিনতাম, শখ করে আম কিনতাম, কাঁঠাল কিনতাম, বলতাম কি না আম ব্যাঙ কিনবো, কাঁঠাল ব্যাঙ কিনবো। এগুলা দেখে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে গ্রামে আসলে এগুলো না দেখলে বোঝা যায় না যে আমাদের গ্রামের ঐতিহ্য মানে কিছু স্মৃতি আছে আর কি। তো এই তো আমার বোন কুলা দাম করতেছে, এখানে আছে। আমি আসলে এগুলোর নাম তেমন জানি না, এটাকে কি বলে আমি জানি না, কিন্তু এগুলো গ্রামে নদীতে ব্যবহার করা হয়। তো এখানে জিনিসগুলো অনেক সুন্দর।